বাংলাদেশের বিগত ১৬ বছরের রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগের শাসন আমল চলাকালে ভারত বাংলাদেশের সম্পর্ক ছিল মধুর। শিল্প, সাহিত্য, অর্থনীতি সহ বাংলাদেশের অধিকাংশ উন্নয়নে ভারতের প্রত্যক্ষ পরোক্ষ অবদান অস্বীকার করার মতন নয়। রামপাল বিদ্যুৎ কেন্দ্র, নেপাল থেকে বিদ্যুৎ আনতে ভারতের ভূখণ্ড ব্যবহার সহ রয়েছে আরও নানান উদাহরণ। এই সম্পর্কের কারণে বাংলাদেশ ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত আঞ্চলিক মিত্র হতে পেরেছিল। অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ থাকলেও শেখ হাসিনার কারণে বাংলাদেশ ছিল তাদের বিশ্বস্ত সঙ্গী। পাশাপাশি আঞ্চলিক রাজনীতিতে চীন ব্যাপকভাবে অন্য দেশগুলোতে প্রভাব বিস্তার করলেও বাংলাদেশে তা সম্ভব হয়নি। শেখ হাসিনা নরেন্দ্র মোদী গত ১৬ বছরের সম্পর্ক ছিল বিশ্ব রাজনৈতিক অঙ্গনে এক অনন্য উদাহরণ। ভারতের পূজার সময়ও সেদেশে ইলিশ মাছ রপ্তানি করে সম্মান জানানো হয়েছে সেদেশের ধর্মীয় অনুভূতিকে। দুদেশের সম্পর্কই শুধু নয়, এ সময় ভারত বাংলাদেশকে তার পররাষ্ট্র নীতি সাজাতেও সাহায্য করেছে। হিসেব করলে দেখা যায় শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন ভারতের ছায়াতলে বেশ সুখেই ছিল বাংলাদেশ। শেখ হাসিনা পতনের পর ভাঙনের সুর বেজে চলেছে এই মধুর সম্পর্কে। এই মধুর সম্পর্কে ভিলেন হিসেবে আবির্ভাব হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। শেখ হাসিনার এখন চোখের বালি তিনি। মধুর এই সম্পর্ক টিকিয়ে রাখতে মোদি হাসিনাকে ছাড়বেন না, কিন্তু বাংলাদেশেও থেমে থাকবে না। শেখ হাসিনাকে মোদির কাছ থেকে মুক্ত করে তার বিচার করতে বদ্ধপরিকর অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি হাসিনা ও মোদির এআই দিয়ে তৈরি বিয়ের বেশ কিছু ছবি চাউর হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে, যাকে ঘিরে তৈরি হচ্ছে হাসির মাতম। শুধু তাই নয়, তৈরিকৃত এই বিয়ের অ্যালবামে রয়েছে একটি গল্প। শাহরিয়ার আহমেদ, দৈনিক ডেস্টিনি।